আমার ভাইয়েরা, বন্ধুরা, যারা তাদের জীবনে প্লেটোকে নেতা মানবে, অ্যারিস্টটলকে নেতা মানবে, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, স্ট্যালিনকে নেতা মানবে, তারা কোনোদিন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে যেতে পারে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, মুসলমানের নেতা, আপনার আমার নেতা হলেন বিশ্বনবী মুস্তাফা। অতএব এই দুনিয়ার জীবনে কোনোদিন যেই নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোনো যুবক তার নেতৃত্ব মানতে পারে না, ঠিক কি না? যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, রাজনীতিকে ইসলাম থেকে আলাদা করতে চায়, ধর্ম থেকে আলাদা করতে চায়, এমন মুরতাদ নেতা মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কি না? আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, 90% মুসলমানের কলিজার উপর দাঁড়ায়া আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে মুনাফিক মার্কা নেতা মুরতাদ সে ঘোষণা দেয় ইসলাম এবং রাষ্ট্র দুইটাকে ডিভাইড করতে চায়, কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ পড়েন। যদি না বুঝে কেউ কোরআনের কোনো বিধান অস্বীকার করে, এটা ফাসিক। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি না জেনে করে ফাসিক, জানলো গুনাহ হয়, বুঝে, অনুশোচনা আছে, অপারক, তারপরে যদি গুনাহটা করে জালেম। কিন্তু জানে, মানে না, মানে তো না, বরং এটাকে ডিনাই করে, এটা কাফের, ঠিক না? আর কোন মুসলমান কোন কাফের নেতৃত্ব, কোন মুরতাদের নেতৃত্ব মুসলমান মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, এমন নেতা, এমন নেতৃত্ব, এমন দল দেখা যায় যারা তাদের দফার মধ্যে উল্লেখ করে নেশন, তারা কি রেইনবো নেশন স্থাপন করবে, প্রতিষ্ঠা করবে। নাউজুবিল্লাহ বললেন না? রেইনবো নেশন, রংধনু নেশন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যে কারণে ধ্বংস হয়ে গেছে, আজকে দেখায় এই পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকার দিকে তাকান। ডোনাল্ড ট্রাম্প আসার পরে এই পৃথিবীর ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ ওয়েলথ, ইন টার্মস অফ পাওয়ার, এই পৃথিবীর সব থেকে ক্ষমতাধর ধনকুবের লোকটা, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা, নাম কি? ইলন মাস্ক। তার সন্তান ছেলেটা যখন ট্রান্সজেন্ডার হওয়ার জন্য বাবার কাছে গিয়ে বলেছে, আমাকে অপারেশনের মাধ্যমে ছেলে থেকে মেয়ে বানাও অথবা আমি সুইসাইড করব, ডাক্তারকে বলে দিয়েছে অপারেশনের জন্য, আর গোটা পৃথিবীবাসীর কাছে ঘোষণা দিয়েছে আমার সন্তান মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার বলেন। আর ওই দিন সে শপথ গ্রহণ করেছে এই পৃথিবী থেকে এই ট্রান্সজেন্ডারকে সমূলে উৎপাদন করে দেবে। আল্লাহু আকবার বলেন। ট্রাম্প গভর্নমেন্ট, ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরে দেখেছেন আপনারা, গত 2 দিন আগে, গতকালের আগের দিন ঘোষণা দিয়েছে জেন্ডার থাকবে মাত্র 2টা, মেল, ফিমেল, দেয়ার ইজ নো থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই। কিন্তু বাংলাদেশে 90% মুসলমানের এই দেশে দাঁড়ায় রেইনবো নেশন প্রতিষ্ঠা করতে চায় যারা, তারা লূত আলাইহিস সালামের অভিশপ্ত জাতির উত্তরসূরি তারা, ঠিক কিনা বলেন? তাদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাদেরকে মনে রাখা লাগবে। এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা দেখলাম 16 বছরের স্বৈরা শাসককে, ডিক্টেটরকে, নমরুদ আর ফেরাউনের প্রেতাত্মাদেরকে পুনর্বাসনের জন্য চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? এই জাতির কপাল পুড়ে গেছে। আমরা দেখলাম প্রথম আলো নামক প্রথম জঘন্য অন্ধকার পত্রিকাটাকে নিষিদ্ধের ব্যাপারে যখন দাবি উঠল, এই দলটা বাধা দিয়েছে, ঠিক কিনা? স্বৈরা শাসককে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। যখন এই স্বৈরাচারদেরকে রাজনীতি করা বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য আওয়াজ উঠলো, তারা সর্বপ্রথম বাধা দিয়েছে, ঠিক কিনা বলেন? আবার এই দেশে স্বৈরা শাসককে প্রতিষ্ঠা করতে চায়, প্রথম আলোকে নিষিদ্ধ করার দাবিতে তাদের বাধা, ডেইলি স্টারের মতো জঘন্য পত্রিকা নিষিদ্ধের ব্যাপারে তাদের বাধা, এই দেশে কোরআন হাদিসের তাফসির মাহফিলগুলোতে তাদের বাধা। তার মানে বোঝা যায় 16 বছরের নমরুদ আর ফেরাউনের প্রেতাত্মার ভূত আর প্রেতাত্মা তাদের গাড়ির উপর ভর করেছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এখনো যদি না বুঝেন, এখন সময় এসেছে কোরআনের মাধ্যমে এই কোরআনটাকে পার্লামেন্টে পাঠানোর দরকার আছে না নাই? আর একটু বড় করে বলেন, পাঠানোর দরকার আছে না নাই? ও মুসলমান,
এই দুলালপুরের কেন্দ্রীয় মসজিদে পানির ট্যাঙ্কির মাধ্যমে যদি সারা দুলালপুরে পানি সাপ্লাই হয়, এই ট্যাঙ্কির মধ্যে যদি আপনি বিশুদ্ধ পানি ঢালেন, গোটা দুলালপুরে বিশুদ্ধ পানি যাবে, ঠিক না? এই পানির ট্যাঙ্কির মধ্যে যদি কেরোসিন ঢালেন, গোটা দুলালপুরে কেরোসিন যাবে, ঠিক কিনা বলেন? আর এই দুলালপুরের কেন্দ্রীয় মসজিদের এই পানির ট্যাঙ্কির মধ্যে যদি আপনি রুহ আফজা ঢেলে দেন, সবার ঘরে ঘরে রুহ আফজা আছে না নাই? সিদ্ধান্ত আপনার। আপনি স্বৈরাচার যারা চেয়ার পাওয়ার আগে ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাফসির মাহফিলগুলোতে বাধা দেয়, এই শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীর বিরুদ্ধে কথা বলে, ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কথা বলে, তাদেরকে পাঠাবেন, কেরোসিন পাঠাবেন না রুহ আফজা পাঠাবেন? ডিসিশন ইজ ইয়োর্স, ঠিক না? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত নিতে হবে। সময় এসেছে আল্লাহর এই কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, মুসলমান যেমনি ভালো থাকবে, বিধর্মীরাও ভালো থাকবে, ঠিক না? অতএব রাসূলের অনুসরণ, রাসূলের নেতৃত্ব, রাসূলকে নেতা মানবে যারা, রাসূলের নেতৃত্ব মেনে যারাই সংসদ পরিচালনা করবে, আমরা তাদের সাথে থাকতে রাজি আছি না নাই? আর একটু বড় করে বলেন না, রাজি আছি না নাই? আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মাইনুদ্দিন, গুড়ার ডিম সব দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ, ঠিক না? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না? আমার ভাইরা, চোরে চোরে মাসতুতো ভাই, এই লোকটাকে মনে করেছিলাম শিক্ষক মানুষ, ভদ্র, এটা জঘন্য বেয়াদব, ঠিক কিনা বলেন? ওইটা উবাইদুল কাদেরের কার্বন কপি, ঠিক কিনা? আমার ভাইরা, এই দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের এই রক্তাক্ত লাশগুলো দেখার পরে তাদের পক্ষে একটা কথা বলে নাই, ঠিক কিনা বলেন? আজকে 16 আনা অবদান দাবি করতেছে, দাবি করেন, তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামকে মাইনাস করে এই দেশে কোনো এজেন্ডা বাস্তবায়ন চলবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এবার আসুন তৃতীয় কারণ, অন্তরগুলো মরে যাওয়ার, দোয়া কবুল না হওয়ার। আমার ভাইয়েরা, বন্ধুরা, দোয়াগুলো কবুল হয় না। তৃতীয় কারণ হলো আনতুম তুহিব্বুনাল জান্নাত, তোমরা জান্নাতে যেতে চাও, জান্নাতকে ভালোবাসো, ওয়ালাম তা'মালু বিহি। জান্নাতে যাওয়ার জন্য যেমন পরিমাণ আমল করা দরকার সেই পরিমাণ আমল করো না, কিন্তু জান্নাতে যাওয়াটা পছন্দ করি কি করি না? আমার ভাইরা, সবাই জান্নাতে যেতে চায়, আর জান্নাতে যেতে পারলেই সফল। দুনিয়ার জীবনে যতই ক্ষমতাধর হন না কেন, জান্নাত না পেলেই দুনিয়ার জীবনের সাময়িক সফলতা পেলেও আলটিমেট সাকসেস হওয়া যায় না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কার কথা? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, the people of hellfire and the people of paradise, they never be equal ever. যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনো সমান হতে পারে না, বরং আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, the people of paradise gain ultimate success in life. আল্লাহু আকবার। জান্নাতে গেলেই সফল, ঠিক না? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতি ফাকাদ ফাজ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে নিষ্কৃতি, জান্নাতে প্রবেশ, তবেই সফল, ঠিক কিনা বলেন? জান্নাতে যেতে চাই, মুসলমান তো চায়, অন্য ধর্মের মানুষেরাও চায়, ঠিক কিনা বলেন?